হারাম পোশাক সম্পর্কে 6টা কথা মনে রাখবেন। 1 নাম্বার, পুরুষ রেশমি পোশাক পরতে পারবে না। 2 নাম্বার, পুরুষ নারীদের পোশাক পরতে পারবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরতে পারবে না। 4 নাম্বার, অহংকারের পোশাক পরা যাবে না। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরা যাবে না। 6 নাম্বার, পাতলা টাইট ফিট আঁটো বিশেষ করে নারীরা এই পোশাক পরবে না। এই পোশাক সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব, এরপরে ইনশাল্লাহ আমরা 4 প্রকার লজ্জা নিয়ে আলোচনা করব। 1 নম্বর, পুরুষ রেশমি পোশাক পরবে না। সহিহ মুসলিমের 5293 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তালবাসুল হারির ওয়ালা দিবাজা। হে দুনিয়ার আমার উম্মত পুরুষেরা, তোমরা পাতলা এবং মোটা রেশমের পোশাক পরিধান করো না। রেশমের পোশাক পুরুষের জন্য হারাম। ওয়ালা তাশরাবু ফি আনিয়াতি যাহাবি ওয়াল ফিদ্দাতি। স্বর্ণ এবং রূপার পাত্রে তোমরা পান করো না। রূপা এবং স্বর্ণের পাত্রে পান করা নিষেধ। ওয়ালা তাকুলু ফি সুহাফিহা। এবং স্বর্ণের পাত্রে খাবার খাওয়া নিষেধ। আপনার টাকা পয়সা আছে বিদায় স্বর্ণের থালায় আপনি খেতে পারবেন না, এটা নিষেধ। ফা ইন্নাহা লাহুম ফিদ দুনিয়া। কেননা এইগুলো হচ্ছে দুনিয়াতে কাফেরদের জন্য। মুমিনরা এইগুলো থেকে বেঁচে থাকবে, এইগুলো বক্ষণ করবে না, এর থেকে মুমিনরা নিরাপদ দূরত্ব বজায় রাখবে। তাহলে পুরুষের জন্য রেশমি পোশাক পরিধান করা, চাই সেটা মোটা হোক চাই সেটা পাতলা হোক, এটা শরীয়তের দৃষ্টিতে হারাম, রাসূল নিষেধ করে গেছেন। এ সম্পর্কে আরেকটা হাদিস, সহিহ বুখারী 5837 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতি যাহাবি ওয়াল ফিদ্দাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন স্বর্ণ এবং রূপার গ্লাস দিয়ে যেন আমরা পানি পান না করি, এটা রাসূল নিষেধ করেছেন। ওয়া আন নাকুলা ফিহা। এবং স্বর্ণের থালার মধ্যে যেন আমরা খাবার দাবার না করি। ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজি। মোটা এবং পাতলা রেশমি পোশাক যেন আমরা না পরি। ওয়া আন নাজলিসা আলাইহি। এবং সেখানে যেন আমরা উপবেশন না করি, অর্থাৎ না বসি। যেই পোশাক পরিধান নিষেধ সেই পোশাকের মধ্যে বসা নিষেধ। অর্থাৎ কেউ যদি রেশমি পোশাকের চেয়ার বানায়, তোলা যে ফিটিং করা হয়, এক জাতের কাপড় থাকে না, তো সেখানে যদি রেশমি কাপড় থাকে তাহলে সেখানে বসা নিষেধ, এটা পুরুষের জন্য জায়েজ নাই। নারীরা আবার রেশমি পোশাক পরতে পারবে, নারীদের জন্য আবার এটা জায়েজ। এ সম্পর্কে সহিহ মুসলিমের 5313 নম্বর হাদিস, আন আলিয়িন বল উহদিয়াত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতু সিয়ারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা হুল্লা গিফট করা হয়, উপঢৌকন আসে। যে হুল্লাটা ছিল লাল রঙের। ফাবা আসা বিহা ইলাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার কাছে প্রেরণ করেন, আমাকে এটা দিয়ে দেন। ফালা বিস্তুহা। আমি এটা পরিধান করি। ফারাফাতুল গযবা ফি ওয়াজহিহি। আমি যখন রাসূলের সামনে আসলাম এটা পরিধান কইরা, রাসূল আমার দিকে তাকাইলেন। তাকানোর পরে আমি তার মুখের দিকে তাকায় দেখলাম তিনি রাগে তার মুখটা লাল হয়ে গেছে। তিনি আমাকে বলছেন, ইন্নী লাম আবআস বিহা ইলাইকা লিতালবাসাহা। আলী, এই পোশাক আমি তোমাকে পরিধান করার জন্য দেই নাই, এটা আমি তোমার কাছে এই জন্য পাঠিয়েছি। ইন্নামা বাআসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকহা খুমরান বাইনান নিসাই। আমি এই পোশাকটা তোমার কাছে এই জন্য দিয়েছি, তুমি তোমার নারীদেরকে এটা কেটে ওড়না হিসাবে ব্যবহার করতে দিবা। তাহলে যেই পোশাক পুরুষের জন্য পরা হারাম, সেই পোশাক নারীদের জন্য পরা হতে জায়েজ। অর্থাৎ রেশমি পোশাক নারীরা পরতে পারবে, পুরুষেরা পরতে পারবে না। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরতে পারবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরতে পারবে না। এ সম্পর্কে হাদিস সহিহ বুখারী 5885 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত পুরুষদেরকে অভিশাপ করেছেন যারা নারীর বেশ ধরে, পুরুষ কিন্তু বেশ ধরেছে নারী। ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। ওই সমস্ত নারীদেরকে রাসূল অভিশাপ করেছেন যারা নারী হওয়ার পরেও পুরুষের বেশভূষা ধারণ করে। তাহলে যারা পুরুষ হওয়ার পরেও নারীর বেশভূষা ধারণ করে তাদের প্রতি রাসূলের অভিশাপ, যারা নারী হওয়ার পরেও
পুরুষের বেশভূষা ধারণ করে তাদের প্রতি রাসূলের অভিশাপ, এটা নিষেধ। এ সম্পর্কে আরেকটা হাদিস, আন ইবনে আব্বাসিন ক্বাল লাআনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই। এই বিষয়টা একটু ভালো করে বুঝেন। রাসূল বলেছেন পুরুষ বেশি নারী এবং নারী বেশি পুরুষ, এই দুই শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। পুরুষ বেশি নারী, নারী বেশি পুরুষ, তাদের প্রতি রাসূল অভিশাপ দিয়েছেন। তাহলে যেই সমস্ত পুরুষগুলো নারীর বেশভূষা ধারণ করে তাদের প্রতি কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। যেই সমস্ত নারী পুরুষের বেশভূষা ধারণ করে তাদের প্রতি কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। তাদের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এই যে গায়ে হলুদ অনুষ্ঠান, এটা যারা মুসলিম তাদের জন্য একদম হারাম, একেবারে নিকৃষ্টতম কাজ, গুনাহে কাবিরা। যারা এই সমস্ত কাজ করে তারা গুনাহে কাবিরার মধ্যে লিপ্ত। গায়ে হলুদ অনুষ্ঠান বলতে কোনো অনুষ্ঠান নেই যা আজকে অমুকের গায়ে হলুদ, হলুদ সন্ধ্যা, এগুলো কুফুরি কাজ। এগুলো কি কাজ? সকলে বললে কি কাজ? কুফুরি কাজ, হারাম কাজ, কুফুরি কাজ এগুলো। তো গায়ে হলুদ অনুষ্ঠান উপলক্ষে দেখবেন বর পক্ষ থেকে কিছু ছেলে ফেলে এমন আসে, 100 জন, 20 জন, 30 জন, অর্থাৎ জামাইয়ের যত বন্ধু বান্ধব থাকে সকলে এক পোশাক পরে, একই রঙের, একই কালারের এক পোশাক পরে, পাশাপাশি তারা সাথে একটা উড়নাও দেয়, লম্বা একটা উড়না দেয়। এই যে উড়না, এটা তো পুরুষের জন্য না, এটা হচ্ছে নারীদের জন্য। যারা এই সমস্ত উড়না ব্যবহার করে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, তারা অভিশপ্ত। 4 নম্বর, অহংকারের পোশাক পরা নিষেধ। সহিহ বুখারীর 5788 নম্বর হাদিস, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا ينظر الله يوم القيامة إلا من جر إزاره بطرا। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি দিবেন না যেই ব্যক্তি অহংকারবশত তার পোশাক টাকনুর নিচে পড়ে। প্যান্ট, পায়জামা, লুঙ্গি যাদের টাকনুর নিচে থাকবে, কিয়ামতের ময়দানে এত বড় পাপী হবে, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। দেখবেন আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষের লুঙ্গি, পায়জামা, প্যান্ট টাকনুর নিচে। এটা এত বড় অপরাধ, জাহান্নামে যাওয়ার জন্য এই একটা পাপই যথেষ্ট। আপনার কাছে মাত্র 4 আঙ্গুল কাপড়, কিন্তু রাসূল বলেছেন যেই ব্যক্তির টাকনুর নিচে কাপড় থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে ম্যাক্সিমাম মানুষ যারা প্যান্ট পরে তারা টাকনুর নিচে পড়ে, অধিকাংশ মানুষ লুঙ্গি পরে টাকনুর নিচে পড়ে, অধিকাংশ মানুষ পায়জামা পরে টাকনুর নিচে পড়ে, অথচ এটা গুনাহে কাবিরা। যারা এই সমস্ত পাপের মধ্যে লিপ্ত তার প্রত্যেকে জাহান্নামী। তাহলে আপনি যদি দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চান, তাহলে দেখবেন কার পায়ের নিচে কাপড়, টাকনুর নিচে যাদের কাপড়, তারা জাহান্নামী। তাহলে এটা গুনাহে কাবিরা, একটা নিকৃষ্টতম একটা পাপ, এবং এটা অহংকারের একটা নিদর্শন। এই সম্পর্কে একটা আশ্চর্যজনক হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনা রাজুলুন ইয়াজুলু ইজারাহু। রাসূল বলেছেন একজন ব্যক্তি অহংকার করে তার পোশাক টাকনুর নিচে পরিধান করে চলাফেরা করতেছিল, ইদ খুসিফা বিহি, আল্লাহ তাআলা তাকে দোষিয়ে দেন, ধ্বংস করে দেন, মাটির নিচে পুঁতে দেন। ফাহুয়া ইয়াতাজাল্লালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি মাটির মধ্যে দোষতেই থাকবে। কেন? ওই ব্যক্তি টাকনুর নিচে কাপড়টা পরিধান করেছে। তাহলে পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা জায়েজ না হারাম? হারাম। আবার নারীদের জন্য টাকনু ঢেকে পোশাক পরা এটা হলো জায়েজ। নারীরা টাকনু ঢেকে রাখবে, পুরুষরা টাকনু খোলা রাখবে। কিন্তু সমাজ বিপরীত চলছে, নারীরা এখন এমন পোশাক পরে তাদের টাকনু দেখা যায়, আর পুরুষরা এমন পোশাক পরে তাদের টাকনু ঢেকে রাখা হয়। টোটালি উল্টা হচ্ছে, সমাজ উল্টে গেছে। শরীয়ত যা বলেছে মানুষ তার এর বিপরীত কাজ করে। নারীরা কি জানি এক পোশাক এত লম্বা লুঙ্গির মতো পরে, পায়জামার মতো লুঙ্গির মতো পরে, দেখবেন তাদের টাকনু দেখা যাচ্ছে, অথচ আল্লাহর আদেশ তাদের টাকনু ঢেকে রাখতে হবে। আর পুরুষদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন টাকনু খোলা রাখতে হবে। তাহলে যেই সমস্ত পুরুষ টাকনুর নিচে পোশাক পরে তারা জাহান্নামী, যেই সমস্ত পুরুষ টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরবে তারা জাহান্নামী, তারা অহংকারী। এ সম্পর্কে আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 5790 নম্বর হাদিস, মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবান মিসলা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অহংকার বশত দুনিয়াতে কোনো পোশাক পরিধান করবে, অহংকারের জামা পরিধান করলো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঠিক এই রকম পোশাকে তাকে পরিধান করাবেন। পরানোর পরে সুম্মা তুলাহাবু ফীহিন নার, ওই পোশাকের মধ্যে আল্লাহ তাআলা আগুন ধরিয়ে দিবেন এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে যারা অহংকার বশত পোশাক পরিধান করে তারা জাহান্নামে যাবে। তাহলে পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা এটা জায়েজ না হারাম? হারাম, নিকৃষ্টতম হারাম। নারীরা টাকনু ঢেকে রাখবে আর পুরুষেরা টাকনু খোলা রাখবে, এটাই হলো সিস্টেম। এই হাদিসটা নিয়ে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করেছে যে কেন পুরুষদেরকে টাকনু খোলা রাখতে হয় এবং নারীদেরকে কেন টাকনু ঢেকে রাখতে হয়। চিকিৎসা বিজ্ঞান এই বিষয়টা যখন ঘাটাঘাটি করে তখন তারা এই বিষয়টা জানতে পারলো, পুরুষের যে হরমোন এটা তৈরি হয় টাকনু থেকে। এই টাকনু ঢেকে রাখে পুরুষেরা, তাহলে তাদের যৌন শক্তি আস্তে আস্তে কমে যাবে। আর নারীরা যদি খোলা রাখে, উন্মুক্ত রাখে, তাহলে আস্তে আস্তে তাদের যৌন শক্তি কমে যাবে। একদিকে ইসলামও এটাকে হারাম বলেছে, আবার এইদিকে চিকিৎসা বিজ্ঞানও বলেছে মানুষের জন্য এটা অনেক ক্ষতিকর, শুধু মুসলমান না সকলের জন্যই। এই জন্য টাকনুর উপরে কাপড় পরতে হবে। এবার আপনার চিন্তা যে হুজুর প্যান্ট যদি টাকনুর উপরে পরি তাহলে তো ভালো দেখা যায় না, যদি পায়জামা টাকনুর উপরে পরি তাহলে তো ভালো দেখা যায় না, লুঙ্গি যদি টাকনুর উপরে পরি ভালো দেখা যায় না, তাহলে দুনিয়াতে ভালো দেখার জন্য যদি পোশাক পরেন তাহলে জাহান্নামে যাবেন। আপনি পড়তে পারেন যদি আপনি জাহান্নামে যেতে চান, কোনো সমস্যা নাই। তাহলে এই ছিল 4 নাম্বার। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরা যাবে না। সূরা মাইদা 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আদেশটা কার? আল্লাহর আদেশ। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদি এবং খ্রিস্টানরা তারা একে অপরের বন্ধু। ইহুদিরা তাদের বন্ধু, খ্রিস্টানরা তাদের বন্ধু। ওয়ামাইয়াতাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদেরই একজন। সুতরাং আপনি যদি মুসলমান হওয়ার পরেও ইহুদিদেরকে বন্ধু বানান, খ্রিস্টানদেরকে বন্ধু বানান, তাহলে আপনি তাদেরই একজন, অর্থাৎ আপনি ইহুদি, আপনি খ্রিস্টান। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করবেন না। এই আয়াতটা আমি আপনাদেরকে সাধারণভাবে বললাম, তেমন একটা বুঝলেন না। আল্লাহ বলেছেন ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না, খ্রিস্টানের সাদৃশ্য গ্রহণ করা যাবে না, ইহুদিদেরকে বন্ধু বানানো যাবে না, খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। বর্তমান মুসলমানদের যুবকদের নৈতিক পদস্খলন এমনভাবে হয়েছে, হলিউড আর বলিউডের কোনো নায়ক যদি কোনো কাপড় পরিধান করে, চাই সেটা ইসলামে হারাম হোক, আমাদের মুসলিম যুবকরা সেই পোশাক পরিধান করে। নায়করা এখন মুখে দাড়ি রাখে, এখন আমাদের মুসলিম সমাজের যুবকরা দাড়ি রাখে। নায়করা বাবরি চুল রাখে, এই জন্য মুসলিম সমাজের যুবকরা বাবরি চুল রাখে। নায়করা সালা পরলে মুসলিম সমাজের যুবকরা সালা পরে। নায়িকারা যেই পোশাক পরে মুসলমান সমাজের মেয়েরা সেই পোশাক পরিধান করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন, যেই ব্যক্তি যেই জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই একজন। আপনি যদি তাদের অনুসরণ করেন তাহলে আপনি তাদেরই একজন হয়ে যাবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস, মুসনাদ আহমদের 6566, সহিহ মুসলিমের 2077 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাওবাইন মুআসফারাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার শরীরে দেখলেন দুইটা পোশাক, হলুদ রঙের দুইটা পোশাক তিনি দেখলেন। ফাকালা, আমাকে লক্ষ্য করে তিনি বললেন, ইন হাযিহি মিন সিয়াবিল কুফারি, আরে তুমি এই পোশাক পরিধান করেছ, এটা তো কাফেরদের পোশাক, ফালা তালবাসহা, এইগুলো তুমি পরিধান করবে না। তখন আমি এই পোশাক খুলে ফেললাম। তাহলে যেই সমস্ত পোশাকগুলো কাফেররা পরিধান করে সেই সমস্ত পোশাকগুলো মুসলমানদের জন্য পরতে নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই সমস্ত পোশাক পরিধান করা যাবে না। যেই পোশাকগুলো কাফেররা যে স্টাইলগুলো গ্রহণ করেছে সেই স্টাইলগুলো মুসলমান গ্রহণ করতে পারে না, এটা নিষেধ। 6 নাম্বার, পাতলা টাইট ফিট পোশাক পরা নিষেধ। এমন পোশাক পরিধান করা যাবে না যেটা একেবারে পাতলা টাইট ফিট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, বিশেষ করে নারীরা এমন পোশাক পরতে পারবে না। এ সম্পর্কে হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা বা'দু, 2 শ্রেণীর জাহান্নামী মানুষ পৃথিবীতে আসবে যাদেরকে আমি রাসূল দেখি নাই। আবার বলি, রাসূল বলেছেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা বা'দু, আমার পরে 2 শ্রেণীর জাহান্নামী মানুষ আসবে।
এদের সাথে আমার সাক্ষাৎ হয় নাই, অর্থাৎ আমার জামানায় তারা আসে নাই, এরা আসবে। রাসূল বলেছেন আমার পরে দুই শ্রেণীর মানুষ আসবে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ, তারা জাহান্নামী। রাসূল বলেছে তাদেরকে আমি এখনো দেখি নাই, তারা আসবে। তারা কারা? এক শ্রেণীর মানুষ হচ্ছে তাদের বৈশিষ্ট্য এমন হবে, তাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, এই লাঠি দ্বারা তারা মানুষকে প্রহার করবে। এরা জাহান্নামী। তারা কারা? বর্তমান সময়ে যারা অধিকাংশ পুলিশ। রাসূল তাদের কথা ইঙ্গিত করেছেন যে আমার জামানায় পুলিশ ছিল না, এই সমস্ত পুলিশের হাতে দেখবেন লাঠি আছে, এরা মুসলমানদেরকে পিটায়া তারা মানুষদেরকে প্রহার করে। রাসূল বলেছেন এরা জাহান্নামী। অধিকাংশ পুলিশ জাহান্নামে যাবে। এই জন্য আমার কাছে যদি কেউ পরামর্শের জন্য আসে যে পুলিশের চাকরি নেব, আমি একেবারে সাফ না করে দিই যে না, রাসূল নিষেধ করেছেন পুলিশের চাকরি নেওয়া যাবে না, অধিকাংশ পুলিশ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাআযনামিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস, এমন মানুষ পৃথিবীর মধ্যে আসবে যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি, আর এই লাঠি দ্বারা মানুষকে তারা প্রহার করবে। এরা জাহান্নামী, এক শ্রেণীর মানুষ। দুই, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন এক শ্রেণীর নারী যারা কাপড় পরার পরেও থাকবে উলঙ্গ, কাপড় পরবে কিন্তু তার শরীরে সব দেখা যাবে। রাসূল বলেছেন তারা কেমন বৈশিষ্ট্য হবে? মুমিলাতুন মাইলাতুন, নিজেরা পুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং পুরুষদেরকে তাদের প্রতি আকৃষ্ট করবে। রুউসুহুন্না কাআসফিলাতিল বুখদিল মাইলাতি, তাদের মাথার চুলগুলো উটের কুজের নেই থাকবে, অর্থাৎ উটের কুজ যেরকম ভাবে এরকম থাকে, তাদের মাথার চুলগুলো এইখানে বাঁধা থাকবে। এই জন্য নারীদের চুল এইখানে বাঁধা নিষেধ, এটা জাহান্নামীদের লক্ষণ। এবং এমন পোশাক পরা নিষেধ, যেই পোশাক পরলে শরীরে সবকিছু দেখা যায়, এমন পোশাক পরা নিষেধ। তাহলে মশারির মতো পাতলা পোশাক যারা পরিধান করে, যেই সমস্ত নারীগণ মশারির মতো পাতলা পোশাক পরিয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া চলাফেরা করে, রাসূল 1450 বছর আগে বলেছেন আমার পরে দুই শ্রেণীর মানুষ আসবে যারা জাহান্নামী, আমি তাদেরকে দেখি নাই। রাসূল এই সমস্ত নারীদের কথা বলেছেন। এই জন্য সাবধান, এমন পোশাক পরা যাবে না। তাহলে তাদের কি অবস্থা হবে? লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই দুই শ্রেণীর মানুষ তারা জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। যারা পাতলা পোশাক পরিধান করে এবং যারা ওই যে লাঠি দিয়ে মানুষকে প্রহার করে, এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। এটা খুবই মারাত্মক বিষয়, এই জন্য এর থেকে বেঁচে থাকতে হবে। সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিস এটা। নারীরা পাতলা পোশাক পরতে পারবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এমন পোশাক পরিধান করতে পারবে না। এবং আমরা যারা মুসলিম পুলিশের চাকরিকে অ্যাভয়েড করব, আমরা যেন পুলিশের চাকরির প্রতি ঝুঁকে না পড়ি। এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছুর চাইতে একটা নারীর মর্যাদা সবচেয়ে বেশি। এই জন্য নারী ডেকে রাখার জিনিস, নারী প্রকাশ্য খোলামেলা থাকবে, এটা ইসলাম বলে না। আচ্ছা, আপনারা যখন কেনাকাটা করতে যান তখন দোকানে একটা জিনিস দেখেন, এটা দেখার পরে আপনি বলেন আমি এটা নিতে চাই, এমন কি ঘটনা ঘটে না? একটা জিনিস দোকানের সামনে দেখলেন যে এই জিনিসটা আপনার পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে আপনি দোকানদারকে বলেন যে এটা আমি নিব, এটা দাম কত? দাম যখন ঠিকঠাক হয়ে গেল তখন আপনি কি করেন? আপনি বলেন যে আমি এটা নিব না, আমাকে গুডাউন থেকে দিতে হবে। বলেন কি বলেন না? অর্থাৎ এটা তো এমন একটা জিনিস যেটার মধ্যে ধুলা লেগেছে, মানুষ দেখেছে, মানুষ হাত দ্বারা ছুঁয়েছে, এটা আপনি নিতে চান না, যদিও আপনি এটা পছন্দ করেছেন। তো নারীরা এই রকম জিনিস, নারীরা খোলামেলা যারা চলাফেরা করে এদেরকে দেখতে যদিও ভালো লাগে, কিন্তু মানুষ তাদেরকে তেমন একটা পছন্দ করে না। মানুষ তাদেরকে পছন্দ করে যারা গোপনে থাকে, অর্থাৎ পর্দাশীলা নারী। সেই জন্য নারীরা পর্দায় থাকবে, এটাই সবচেয়ে দামি কথা। যারা যত বেশি দামি হবে তারা তত বেশি লুকায়িত থাকবে। আল্লাহর দাম সবচাইতে বেশি, এই জন্য আল্লাহ তাআলা লুকায়িত। নারীরা দামি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পর্দায় থাকতে বলেছেন। সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিসটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাতা, সমস্ত পৃথিবী হচ্ছে সম্পদ। সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত পৃথিবীর সম্পদের চাইতেও একজন নেককার নারী, পর্দাশীলা নারী আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। একদিকে সারা পৃথিবী, আরেকদিকে একজন নারী। রাসূল বলেছেন একজন নারীর মর্যাদা সবচেয়ে বেশি। তাহলে নারীরা যদি নেককার হয় তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এই জন্য নারীরা ঘরে থাকবে, পর্দায় থাকবে, এটাই শরীয়ত বলে। তাহলে এই 6 প্রকার পোশাক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 1 নাম্বার, পুরুষ রেশমি পোশাক পরবে না। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। 4 নাম্বার, অহংকারের পোশাক পরা যাবে না। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরা যাবে না। 6 নাম্বার, পাতলা টাইট ফিট আটো সাটো পোশাক
বিশেষ করে নারীরা পরবে না। এই 6 প্রকার পোশাক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই সমস্ত পোশাকগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকল বলেন আমিন।